বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বটা হতে চলেছে আপনাদের রিকোয়েস্টে। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এ পর্যন্ত কী কী পূজাবার্ষিকী বেরিয়েছে তা নিয়ে যদি একটা ভিডিও করা যায় তাহলে খুব সুবিধে হয়। তো আমি আজকে 26-27টা পূজাবার্ষিকীর নাম বলবো যেগুলোর প্রচ্ছদ এবং অন্যান্য বিষয় প্রকাশিত হয়েছে। তো প্রথমেই অবশ্যই আমাদের সকলের প্রিয় আনন্দমেলা রয়েছে, যা প্রকাশিত হয়ে গেছে, 300 টাকা দাম, এবং কি কি রয়েছে তা এখানে লেখা রয়েছে। আমি বইটির রিভিউও করেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি। খুব পছন্দ হয়েছে আপনাদের, প্রচুর ভিউজও এসেছে ভালো। তো অবশ্যই আনন্দমেলার এই সংখ্যাটিকে আপনারা নিতে পারেন, বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এটা হলো প্রথম পূজাবার্ষিকী। এবারে দ্বিতীয় যে পূজাবার্ষিকী আপনারা নিতে পারেন বা ভালো হয়ে থাকে সেটা হচ্ছে সারস সংখ্যা 1432-এর সায়ন্তনী। তো সায়ন্তনী পত্রিকাতে থাকছে উপন্যাস, উপন্যাসিকা, প্রবন্ধ, গল্প ইত্যাদি মিলিয়ে বেশ সুন্দর পত্রিকা হয়। পৃষ্ঠা কোয়ালিটি ভালো থাকে, ইলাস্ট্রেশন থাকে, মূলত কিশোরদের জন্য হলেও গল্পগুলো খুব সুন্দর থাকে এবং বিচিত্র অংশ অর্থাৎ বিভিন্ন নন ফিকশন যে ছোট ছোট ট্রিভিয়া ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু খুব ভালো থাকে। সাক্ষাৎকার আপনারা বেশ দু একটা পেতে পারেন। তো সায়ন্তনীতে কিন্তু বেশ ভিন্ন ধরনের বিষয় থাকে, বিজ্ঞান সংক্রান্ত আলোচনাও থাকে। আমার মনে হয় এটা একটা খুব ভালো পত্রিকা। জেনারেলি ওই 200-220 এরকম করে দাম হয়, তো একটা ভালো সংখ্যা অবশ্যই আমি বলতে পারি। চলুন তৃতীয় পূজাবার্ষিকীর দিকে এগিয়ে যাই। 3 নম্বর পূজাবার্ষিকী অবশ্যই আমি জানাতে চাই আপনাদেরকে বিভা ভূতভুতুম। তো বিভা ভূতভুতুমে আপনারা পাবেন কালীগুণিনের গল্প, ত্রিজিৎ করের গল্প, আবির রায়ের গল্প, এরকম অনেক ভৌতিক লেখকদের গল্প আপনারা পাবেন। তার সাথে বেশ কিছু থ্রিলার জনরারও গল্প পাবেন, সায়ন্তনী প্রততণ্ডুর গল্প পাবেন এবং বিভা থেকে প্রচুর ভালো ভালো বই আসে, আপনারা জানেন। এই বইতে যে উপন্যাসগুলো থাকে সেগুলো নিয়েই পরবর্তী ক্ষেত্রে বই তৈরি করে বিভা। তো অবশ্যই আপনারা এই সংখ্যাটিকে এমনি নিতে পারেন। এছাড়াও এটা কিনলে আপনি কচি কাচাদের যে একটা ছোট্ট ভূতভুতুম সংখ্যা পাতলা হাঁচিবুলু সংখ্যা, সেটাও আপনারা পেয়ে যাবেন এবং হাঁচিবুলুর কাণ্ড কারখানাটা পুরোটাই ফ্রিতে দেওয়া হয়। তো অবশ্যই এই সংখ্যাটিকেও নিতে পারেন। এটার দাম মোটামুটি 250 থেকে 300-র মধ্যে ঘোরাফেরা করে এবং প্রচুর নামিদামি লেখকদের লেখার সাথে সাথে নতুন লেখকদেরও অনুগল্প নেওয়া হয়। তো সংখ্যাটির প্রচ্ছদ কিন্তু দেখতেই পাচ্ছেন এই রকম এবছরের, এবং আরও আপডেট কিন্তু কিছুদিনের মধ্যে আসবে, আমি জানিয়ে দেবো। এরপর রয়েছে যুগসংঘ। তো যুগসংঘ অবশ্যই একটা ভালো সংখ্যা। এখানে শ্রীশেন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে পবিত্র সরকার, আব্দুল বাসার প্রমুখের লেখা রয়েছে দেখছি এবছর। 1432-এর প্রচ্ছদ দেখতে পাচ্ছেন এটাই, এবং এটার দাম জেনারেলি 150 টাকা হয়, তবে এবছর বেড়ে 170 টাকা হতে পারে, তার উপর অবশ্যই ছাড় থাকবে। তো জুলাই মাসে প্রকাশ হওয়ার কথা, জুলাই মাস চলছে, এখন দেখা যাক কবে প্রকাশিত হচ্ছে। প্রকাশ হলে আমি না হয় একটু আলোচনা করে দেবো। তো এটাও কিন্তু আরও একটি সুন্দর পূজাবার্ষিকী সংখ্যা। চলুন পরেরটার দিকে দেখেছি। সংখ্যা অবশ্যই আমি বলবো আমাদের সকলের প্রিয় উমা, এবং উমা শারদীয় সংখ্যা সবার আগে প্রকাশিত হয়েছে এবার, আপনারা সকলেই জানেন। তো বর্তমানে কিছুটা ছাড়ও চলছে ইত্যাদি। তো আপনারা এর মধ্যে বেশ কিছু প্রবন্ধ, গল্প, ছোট গল্প, বড় গল্প সবটাই পাবেন। তো উমা শারদীয় সংখ্যা ইতিমধ্যেই 500 কপি সেলও হয়েছে। তো উমা একটা শারদীয় সংখ্যা হিসেবে বেশ ভালো। 2 বছর হলো আগে আমি এখানে একটি লেখা দিয়েছিলাম, লেখাও ছাপা হয়েছিল, অর্থাৎ নতুনদের লেখাও কিন্তু নেওয়া হয়। তো সব মিলিয়ে এই সংখ্যাটিও কিন্তু এবছরে রয়েছে বেশ কিছু ভালো পূজাবার্ষিকীর সংখ্যার তালিকায়। এরপর রয়েছে সর্বভূতেষু পত্রিকার উৎসব সংখ্যা। তো উৎসব সংখ্যা 1432-এর সর্বভূতেষুও কিন্তু যথেষ্ট বিখ্যাত একটি সংখ্যা। এটা তার বর্তমান প্রচ্ছদ, যেটা এবছর হতে চলেছে। এর এখনও দাম এবং লেখকসূচি ইত্যাদি প্রকাশ হয়নি, বইটি প্রকাশ হবে অগাস্ট মাসে। তো পত্রিকাটির প্রচ্ছদ কিন্তু বেশ সুন্দর এবং ইউনিক হয়েছে, ভারী মিষ্টি লাগছে। তো সব মিলিয়ে এটাও কিন্তু একটা খুব পছন্দের সংখ্যা আমার। চলুন পরেরটা দেখে নিই। আলোক শারদীয়া থেকে একটা মানে ব্যবস্থা নেওয়া হয়েছে, আলোক প্রকাশনী থেকে। ওনাদের দুটো পত্রিকা প্রকাশ পাচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে শারদীয়া জলতরঙ্গ, আর একটা আলোকের স্পেশাল সংখ্যা, দুটোই শারদ সংখ্যা। তো জলতরঙ্গর এখনও পর্যন্ত লেখক সূচি ইত্যাদি সেভাবে প্রকাশ হয়নি, দাম 250 টাকা এরকমই ঘোরাফেরা করবে, তো অবশ্যই দেখতে পারেন। এরপর রয়েছে টাপুর টুপুর শারদীয়ার সংখ্যা। এই সংখ্যাটিও কিন্তু খুবই আকর্ষণীয় এবং প্রকাশিত হয়ে গেছে বর্তমানে। তো আপনারা অবশ্যই টাপুর টুপুর সংগ্রহ করতে পারেন। 1432-এ এটাই প্রচ্ছদ এবং দাম রিজনেবল রাখা হয়েছে, 200-220 এরকম রাখা হয়েছে। তো অবশ্যই ছাড় সহযোগে পেয়ে যাবেন। এটাও ছোটদের জন্য খুব ভালো একটা পত্রিকা, কিশোরদের জন্য মূলত। তবে পৃষ্ঠার কোয়ালিটি অতটা ভালো হয় না, সেটা জানিয়ে দিচ্ছি। তো যাই হোক, এটা বর্তমানে একটু অ্যাড করে দিলাম। এবছর শারদীয় চর্যা বলেও একটি পত্রিকা রয়েছে, আপনারা জানেন।
অঙ্গিরা দত্ত দণ্ডপাঠের যে চর্যা বলে প্রকাশনীটি রয়েছে সেখান থেকে আসতে চলেছে ঐতিহাসিক অলৌকিক থ্রিলার প্রবন্ধের বিপুল সম্ভার নিয়ে। এটার দাম রাখা হচ্ছে 370 টাকা, প্রি বুকিং 300 টাকায় পাওয়া যাচ্ছে, শিপিং বিনামূল্যে রাখা হচ্ছে। তো নিচে নাম্বারও রয়েছে। তো এটাও একটা কিন্তু পূজার সংখ্যা নতুন অ্যাড হয়েছে। তো কেমন লাগছে আজকের এই সংখ্যা বা আপডেটগুলো? আমি চেষ্টা করছি বিভিন্ন পূজাবার্ষিকী সংখ্যাগুলোকে একে জুড়তে। এরপরে রয়েছে হ্যালো টেস্টিং, এবং হ্যালো টেস্টিং বলে এই সংখ্যাটি আপনারা নিতে পারেন মুদ্রিত মূল্য 200 টাকা, তার উপর ছাড় থাকবে। এটা বর্তমানে 1432-এর প্রচ্ছদ হতে চলেছে এবং কিছুদিনের মধ্যেই প্রকাশ পেলে সূচিপত্র ইত্যাদি সবটাই জানানো যাবে। এই পত্রিকাটিও কিন্তু পেজ কোয়ালিটি এবং অন্যান্য বিষয়ের দিক থেকে খুব ভালো হয়, ভেতরে ইলাস্ট্রেশনও থাকে। এরপর অবশ্যই যে পত্রিকার কথা না বললেই নয় তা হচ্ছে কৃত্তিবাস। যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটির পত্রিকা এবং দাম রাখা হয়েছে এটার একটু বেশি, ওই 350 মতো, তো ছাড় থাকবে তার উপরে। তো অবশ্যই এটাকেও কিন্তু দেখতে পারেন, আমার মনে হয় ভালো লাগবে। এবং তার উপরে ভেতরে কিন্তু একটু সিরিয়াস টোনের আলোচনা থাকে। কিশোরদের জন্য ঠিকই আছে, বড়রা বেশি মানে টার্গেট করা হয়। পত্রিকা তো দু রকমের হয়, একটা ছোটদের জন্য, বড়দের জন্য। এটা মূলত বড়দের টার্গেট করে এবং সিরিয়াস টপিক নিয়ে আলোচনার উপরে। তো কৃত্তিবাসও একটা ভালো সংখ্যা। ভূতের ওপরেও ভালো পত্রিকা রয়েছে। আপনারা যদি ভৌতিক গল্পের ওপরে পত্রিকা চান তাহলে এবং বৃত্তের বাইরেও একটা খুব ভালো সংখ্যা, এবং এটা লেখক সূচি ইত্যাদি আমি বিগত আপডেটগুলোতে দেখে দিয়েছি। যারা আপডেটগুলো ফলো করেন তারা জানতে পারবেন কী কী লেখক সূচি রয়েছে বা দাম ইত্যাদি। তো এটাও কিন্তু এবছরের প্রচ্ছদ এবং খুব শীঘ্র এটাও প্রকাশ পাবে। এখনও পর্যন্ত প্রকাশ হয়নি, তবে প্রকাশ পেলেও সবটাই জানানো হবে। তো বিবাহ উদ্ভূত এবং বৃত্তের বাইরে এই দুটো কিন্তু ভূতের জায়গা থেকে যদি ভৌতিকের ওপরে পূজাবার্ষিকী চান তাহলে এই দুটো অপশন কিন্তু আপনার জন্য রয়েছে। পূজাবার্ষিকীর লিস্ট এখানেই শেষ নয়, তারপরে আরও রয়েছে শারদীয়া 1432 শব্দগুচ্ছ পত্রিকা। এটাও একটা পত্রিকা রয়েছে, ভারী সুন্দর প্রচ্ছদটা হয়েছে বলাই বাহুল্য। তো সব দিক থেকে এই পত্রিকাটাকেও আপনারা নিতে পারেন, কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে। তবে এখনও পর্যন্ত প্রচ্ছদ ছাড়া কোনো আপডেটই পাওয়া যায়নি। কেমন লাগছে পত্রিকার আপডেটগুলো? অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এরপর রয়েছে আলোক শারদীয়ার সংখ্যা, এবং এটাও কিন্তু কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে। লেখক সূচি এবং অন্যান্য বিষয় আমি জানিয়ে দিয়েছি আপনাদের, সেটা প্রকাশিতই হয়েছে লিস্টটা। তো যারা ফলো করেন আপডেট তারা দেখতে পাবেন। তার সাথে জানাই যে এই পূজাবার্ষিকীগুলো সবকটাই কিন্তু আপনারা বিভিন্ন ছোট ছোট বিপণীতে বা কলেজ স্ট্রিটে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও স্টেশন বা বাস স্ট্যান্ডের ধারে প্রচুর ছোট ছোট বইয়ের দোকান থাকে, যেখানে পেশা প্রবেশ, সাফল্য, বিভিন্ন পেপার ইত্যাদি পাওয়া যায়। তো ওখান থেকেও কিন্তু এই বিপণীতে আপনারা এই পত্রিকাগুলো সবটাই পেয়ে যাবেন। একটু খোঁজ রাখলে কিন্তু যে কোনো পূজাবার্ষিকী পাওয়াই সম্ভব। এছাড়া প্রত্যেকেরই অনলাইন ওয়েবসাইট রয়েছে এবং হোয়াটসঅ্যাপ অর্ডারও নেওয়া হয়। তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি অর্ডার দিয়ে পত্রিকাগুলোকে আনিয়ে নিতে পারবেন। সে সুযোগও পোস্টালের মাধ্যমে বর্তমানে হয়ে গেছে। কাজেই জেলার যারা পাঠক তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুবিধা যে সব রকম পূজাবার্ষিকী আপনারা একটু চেষ্টা করলেই পড়ে নিতে পারবেন। চলুন পরেরটায় দেখে নেবেন। পূজাবার্ষিকীর লিস্ট ঘাটাঘাটি করতে গিয়ে আমি এটাও পেয়েছি, শ্রমণা পূজাবার্ষিকী সংখ্যা। তো এটাও অবশ্যই দেখতে পারেন। প্রচ্ছদ বর্তমানে এটাই হয়েছে 1432-এর। এখনও পর্যন্ত দাম বা লেখক সূচি প্রকাশিত হয়নি। আচ্ছা, এই প্রসঙ্গে জানাই আমি যতটা পারছি পূজাবার্ষিকীগুলো দেখাচ্ছি। যদি কিছু মিস হয়ে যায় আপনারা কিছু নিচে কমেন্টে লিখে দেবেন, তাহলে আমার সুবিধা হবে নেক্সট পার্ট যদি করতে পারি তাহলে সেটা করতে। তো কিশোর জ্ঞান বিজ্ঞানের উপর শারদীয়া 1425-এর যে পূজাবার্ষিকীর সংখ্যা রয়েছে সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আমি কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম, বর্তমানে আপনারা পেয়ে যাবেন। তো এটাও কিন্তু পূজা সংখ্যা হিসাবে বেশ ভালো। যদি জ্ঞান বিজ্ঞান বা এই ধরনের বিষয়ের ওপর আপনি কোনো পূজাবার্ষিকী চাইছেন তাহলে কিন্তু এটা ভালো একটা। এ প্রসঙ্গে ফুলডুংরি নামেও যে পূজাবার্ষিকী সংখ্যা আছে সেটার নামও কিন্তু জানিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মূলত কিশোরদের জন্য একটা ভালো সংখ্যা, এবং এর প্রত্যেক মাসে মাসে যে মাসিক সংখ্যা সেটাও কিন্তু প্রকাশিত হয়। তো এটা তৃতীয় সংখ্যা দেখতেই পাচ্ছেন, শিশু কিশোরদের জন্য তৃতীয় বর্ষের তৃতীয় সংখ্যা। দাম কিন্তু বেশ কম, 150 টাকা। এরপর অবশ্যই রয়েছে কিশোর বন্ধু, এবং কিশোর বন্ধু বর্তমান থেকে আমার মনে হয় যে প্রত্যেক বছরেই নববর্ষ নয়, একেবারে পূজার সংখ্যা হিসেবেই প্রকাশিত হবে। কারণ এবছরে সেই শেষটা নেওয়া হলো এবং অগাস্ট মাসে প্রকাশ হবে। তো আমার মনে হয় নববর্ষ সংখ্যা হিসেবে প্রকাশ আগে হতো, বর্তমান থেকে পূজাবার্ষিকী রূপেই এটাকে কনসিডার করা ভালো। এবং লেখক সূচি রয়েছে সৈকত মুখোপাধ্যায় থেকে শুরু করে রাজা ভট্টাচার্য প্রমুখের লেখা খুব ভালো ভালো সংখ্যা থাকে আর কি। এবং আমার মনে হয় যে এই সংখ্যাটাকে অবশ্যই নেওয়া উচিত।
11ই আগস্টে প্রকাশ পাচ্ছে, দাম 349 টাকা, ছাড় দিয়ে 297 টাকা আপনারা পেয়ে যাবেন। এর পরের পূজাবার্ষিকীর সংখ্যা অবশ্যই জলফড়িংয়ে 7টি উপন্যাস, গোয়েন্দা কাহিনী, 10টি বড় গল্প, 18টি ছোট গল্প সব মিলে সব থাকছে, সাক্ষাৎকারও থাকছে। খুব ভালো একটা সংখ্যা হয়। গত বছর দাম 240-50 টাকা ছিল, এবার হয়তো দাম কিছুটা বাড়বে, তবে কিশোর সাহিত্যের জন্য খুব ভালো একটা সংখ্যা। জলফড়িং অবশ্যই নেবেন, আমি প্রত্যেক বছরেই নিই, তো এটাও কিন্তু পূজাবার্ষিকী হিসেবে খুব ভালো একটা সংখ্যা। অল্প দামের মধ্যে পূজাবার্ষিকী বলতে খুশির হাওয়া বলে পূজাবার্ষিকীটি যথেষ্ট ভালো, এবং এটা অগাস্ট মাসে প্রকাশ পাবে, 30শে আগস্ট প্রকাশ পাচ্ছে এটা। সম্পাদক রয়েছেন কৃষ্ণেন্দু দেব, প্রচ্ছদ শিল্পী রয়েছেন শিবশঙ্কর ভট্টাচার্য। তো ছোট গল্প, বড় গল্প, তারপরে ছোট ছোট খেলাধুলার বিষয়, স্মৃতিচারণা, ভ্রমণ, পছন্দ, বইয়ের রিভিউ সমস্ত কিছুই রয়েছে। তো এই সংখ্যাটিকেও আপনারা নিয়ে নিতে পারেন পূজাবার্ষিকী হিসাবে, এটাও খারাপ নয়। জেনারেলি 130-40 এরকম দাম থাকে, তো এবছরও দামটা ওই 150-র মধ্যেই রাখা হয়েছে। এছাড়াও রয়েছে প্ল্যাটফর্ম শারদীয়ার সংখ্যা, এটাও কিন্তু একটা ভালো শারদীয়ার সংখ্যা। এটার প্রচ্ছদ বর্তমানে এটা রয়েছে, তো লেখক সূচি এখনও প্রকাশিত হয়নি, তবে প্রকাশ হলে অবশ্যই জানিয়ে দেবো। এবারে ছোট ছোট করে পূজাবার্ষিকী কয়েকটা দেখে নেবো। প্রথমেই রয়েছে পারুলের শারদর্ঘ্য বলে, এটা লেখক সূচিটা নিচে দেওয়া রয়েছে, আমি গত পর্বে আলোচনা করেছিলাম। এটা কিন্তু বেশ মোটা একটা শারদ সংখ্যা দেখলাম, এবং কিছুদিনের মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাকে বিভিন্ন জায়গায়। শারদীয় আগন্তুক বলেও একটা সংখ্যা রয়েছে, তার প্রচ্ছদও দেখতে পাচ্ছেন আপনারা, এটাও কিন্তু বেশ একটা সুন্দর প্রচ্ছদ হয়েছে, এটাও খুব শীঘ্রই প্রকাশিত হবে। এর বাইরেও বেশ কিছু পূজা সংখ্যা রয়েছে, যেরকম বৈচিত্র্য কথা 1432 প্রকাশিত হয়ে গেছে, তো সেটার লেখক সূচিটা এখানে দেওয়া রয়েছে, এবং আপনারা যোগাযোগও করতে পারেন, নিচে কোণার দিকে নাম্বারও রয়েছে। তো সব মিলিয়ে এটাও একটা সংখ্যা। এর সাথে অবশ্যই পৃথ্বীরাজ 1432 বার্ষিকীর কথা বলতে হয়। এর প্রচ্ছদ এবং অন্যান্য বিষয় প্রকাশ হয়নি, তবে এটা একটু কিছুদিন পরে হয় আর কি, মানে একটু সময় নেয়, কিন্তু এটাও একটা পূজার সংখ্যা রয়েছে। তো এই ছিল আজকের পর্ব। আমি চেষ্টা করলাম বিভিন্ন পূজাবার্ষিকীগুলোকে একত্রে রেখে একটা ভিডিও করতে, অবশ্যই কাজে লাগবে এটা আপনাদের। ভিডিওটা ভালো লাগলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে দেবেন এবং লাইক শেয়ার করবেন। তার সাথে জানাই যে পূজাবার্ষিকীগুলো বাদ গেল, মনে হলো যে এটা বাদ গেল, সেগুলোকে একটু নিচে কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমার পরের পর্ব করতে সুবিধা হবে। এই কমেন্ট করবেন আপনারা অবশ্যই। ভিডিও এখানেই সাইন অফ করছি, দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।